আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু একটু অসুস্থ। হঠাৎ করে জ্বর ঠান্ডা লেগে গেছিল আর ঠোঁটের অবস্থা দেখতে পাচ্ছেন, ফাইটটা একবারে কি হয়ে গেছে গা। আর আজকে আমি আছি বাসে। আর বাসে করে কই যাইতাছি সেটা একটু পরে বলতেছি আপনাদেরকে। আর বাসে করে যাইতাছি সদরঘাট। আমি যেই বাসে উঠছি এটা হলো আজমেরি বাস। আর এটা আমাদের কোনাবাড়ি থেকেই উঠছিলাম। কোনাবাড়ি থেকে আপনার সদরঘাট যাইতে 150 টাকা করে নেয় ঈদের সময়, আর এই টাইমে আপনার 120 টাকা করে নেয়। তো আমরা মানুষ ছিলাম 4 জন, যার কারণে আমি বইলাই উঠছিলাম যে আমি 100 টাকা করে দিমু। তো 4 জন 400 টাকা, আর 4 সিট নিয়ে নিয়েছিলাম। তো এই বাসে করে একবারে চলে আসলাম সদরঘাট। আর সদরঘাট আসার পর অনেকেই জানেন যে ভিতরে ঢুকতে হলে প্রথমেই আপনার 10 টাকা করে ছোটো একটা টিকিট আছে, 10 টাকা করে নেয়। তো ওইটা কাইটা তারপর ভিতরে ঢুকতে হয়। আর আমি আসার পর একটা পানির বোতল নিয়ে নিলাম, কারণ যেহেতু জামু পানি তো লাগবেই। আর এই যে বন্ধুদের সাথেও দেখা হইলো। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আজকে আমি যাব বরিশাল। তো আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাব, আর এই পুরা ভিডিওতে থাকবেন আশা করি। আর আপনারা দেখতে পারবেন যে কিভাবে কি, আর আমাদের বরিশালের লঞ্চগুলো কেমন, কত সুন্দর। আজকে সব কিছুই শেয়ার করব। আর আরেকটা কথা বলি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হলো আমি আরও 2 বছর আগে বরিশাল গেছিলাম। তখন আমি ইউটিউবের জন্য ভিডিও করতাম, ফেসবুকে তখন আমি কোনো ভিডিও করতাম না, আর ফেসবুকে আমার কোনো পেজ ছিল না। তো এই প্রথমবার যেহেতু আমি ফেসবুকে একটা পেজ খুলছিলাম আপনাদের জন্য, আর সেই উদ্দেশ্যে ভাবলাম যে এবার একটা ফেসবুক পেজের জন্য একটা ভিডিও নিয়ে নেই বরিশালের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আজকের পুরো ভিডিওতে থাকবেন। আর আজকের বরিশালের লঞ্চে কি কি আছে, কি কি থাকবে, ইনশাল্লাহ সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লাইটিংয়ের জন্য কিন্তু লঞ্চগুলো অনেক সুন্দর লাগতেছিল, আমার তো অনেক ভালোই লাগতেছিল। আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কত সুন্দর। আর এই যে পাশে বেলপুরি বেচতেছিল, আর বেলপুরি দেখে তো আমার জিভলায় পানি এসে পড়ছে, আটকাইতে পারলাম না। তারপরে আইসা বললাম বেলপুরি খাইতে। আর দেখেন কত সুন্দর লাগতেছে। আর তো অনেক তো কথা বইলা ফেললাম, তো এখন চলুন আপনাদেরকে লঞ্চে ঘুরে ঘুরে দেখাই আর লঞ্চে কি কি আছে। তো চলুন যাওয়া যাক। আর আজকের বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনটি লঞ্চ। প্রথম ট্রিপে আছে 1 নাম্বার, যেটা সেটা হলো প্রিন্স আওলাদ 10, 2 নাম্বারে আছে পারাপথ 12, আর 3 নাম্বারে আছে এমবি মানামি। তো আমি যেহেতু যাত্রা করব, আর আজকে আমার গন্তব্যে যে লঞ্চটাতে আমি যাব সেটা হলো প্রিন্স আওলাদ 10। তো আমি এই লঞ্চে উঠে গেছি। আর উঠার পর আমি একটু বাইরে বের হয়ে ভিডিওটি নিতেছিলাম। তো চলুন যাওয়া যাক, ভিতরে যা দেখি কেমন কি। আর এই যে এখন প্রবেশ করতেছি মেন দরজা থেকে। আর এই যে পাশে দেখতেছেন কেবিন, প্রমোশন হইলো আপনার ভাই আমার কি বলতেছে। আর এইখানে এক ভাই আমার সাথে মজা নিল নাকি বুঝতে পারতাছিলাম না। সে আইসা বলে কি যে ভিডিও করতেছে, টাকা কই, টাকা দাও। তো আমি বলি ভাই কিসের টাকা, ভিডিও করতেছে উল্টা, তো এটা আপনার প্রমোশন হয়ে যেতেছে। আর এই ভিডিও করতে আমি তো জানি টাকা লাগে না। তো সে বলতেছে টাকা দাও। তো যাই হোক, সে মজা নিল নাকি জানি না। তো আমি ওখান থেকে চলে আসছি। আর এইটা হলো লঞ্চের ডেক, নিচের একবার নিচতলা যে ডেকে যারা যাত্রী যায়, তো তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় ডেক। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন লিফট, আর লিফটে করে কেবিনের যাত্রীগুলো যাইতাছিল উপরে। আর দূর থেকে দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে। আর বরিশালের লঞ্চগুলো একের পর এক দাঁড়িয়ে আছে, আর কত সুন্দর ডেকোরেশন, লাইট, আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এইটা দেখতে পাচ্ছেন ফারহান 7, এটা হলো জালকাঠি, এটা হলো ভায়া লঞ্চ। জালকাঠি, চাঁদপুর, চরমনায় আরও বিভিন্ন জায়গায় ঘাট দেয়। আর আমাদের বরিশালের লঞ্চগুলো তো দেখতেই পারতেছেন প্রিন্স আওলাদ 10। তো আজকে আমার যাত্রা কিন্তু প্রিন্স আওলাদ 10-এ করে। আর এই যে আমি এই সাইডে দাঁড়ায় আছিলাম। আর উপরে ওঠার সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পরে ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10 লেখা আর কি। আর এই লঞ্চটা কিন্তু আর একটা সুবিধা বলতে আপনার সিসি ক্যামেরা আওতায় আছে। আপনার পুরো লঞ্চে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে ভরা। এখানে সিসি ক্যামেরার রুম আছে, ওই জায়গা থেকে আপনারা সব কিছু দেখাশোনা করে। আর এটা এখন আমি যে জায়গায় উঠলাম এটা হলো 2 তলা। 2 তলায় কত সুন্দর লাগতেছে দেখেন। তো চলুন এখন কথা না বলে আপনাদেরকে একটু এই 2 তলার ডেকোরেশনটা সুন্দর করে দেখাই যে কত সুন্দর, এনজয় করেন। আর আরেকটা কথা কিন্তু আপনারা হয়তো বা জানেন, আর সেটা হলো যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু বরিশালের লঞ্চ মানে চলাচল আগের মতো নাই। আগে যেখানে আপনার প্রতিদিন 4 থেকে 5টা লঞ্চ চলতো, সেখানে এখন আপনার প্রতিদিন 2টা বা 3টা এরকম করে চলে। আবার রোটেশন অনুযায়ী চলে। এখন আর আগের মতো করে লঞ্চ ওইরকম বেশি চলাচল করে না। আর তারপরও
আলহামদুলিল্লাহ যে আগের মতো আবার যাত্রী ফিরে আসা শুরু করছে লঞ্চে, কারণ মাঝখান থেকে কিছুদিন ধরেন আপনার যাত্রী লঞ্চে হইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিলে আবার আস্তে আস্তে যাত্রী লঞ্চে আসা শুরু করছে। যে তার প্রমাণ বলতে কি এখনও মনে করেন যে কেবিন আছে, কেবিন বিলে এখন আর খালি পাওয়া যায় না। আর এসব থেকে বোঝা যাইতেছে যে এখনো লঞ্চের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। আর অনেক কথা বইলা ফেলাম, এবার বলি আমি যেখানে আছি এটা হলো 2 তলা, আর 2 তলা দেখেন ডেকোরেশনটা, এটা হলো সাইডের বারান্দা, কেবিন সাইডে। আর এই যে এখন আমার সাইডে যে কেবিনগুলো দেখতে পারতেছেন এইগুলো সব নন এসি, সিঙ্গেল বা ডাবল, কিন্তু এখানে কোনো এসি থাকে, এসি নাই। এই লঞ্চ এই কেবিনের ভাড়া আপনার এখানে দুই রকম ভাড়া, একটা হলো 1000 আর একটা হলো 2000। সিঙ্গেল যেটা হলো 1000 আর ডাবল এটা হলো 2000। আর লঞ্চের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর, আর লাইটিংটাও কিন্তু এক কথা অসাধারণ। আর সাইড থেকে যে আমি আস্তে আস্তে পিছন সাইডে আইসা পড়ছিলাম, দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে। আর নদীপথে কার কার ভালো লাগে লঞ্চে চড়তে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমার কিন্তু বাসের চাইতে লঞ্চে মানে যেতে অনেক ভালো লাগে, কারণ বাসে উঠলে আমার বমি আসে, আর লঞ্চে অনেক ভালো লাগে। আর লঞ্চে শুয়ে বয়ে যাওয়া যায়, হাঁটা চলা যায়, কত সুন্দর তাই না? আর আমাদের লঞ্চটা এখনও ছাড়ে নাই, আর লঞ্চ ছাড়বে রাত 9টায়। তো এখনও আপনার আধা 1 ঘন্টার মতো বাকি আছে। আর আমি 1 ঘন্টার মধ্যে ভিডিও নিতেছিলাম, লঞ্চে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখনও আমি 2 তলায় আছি, 3 তলায় এখনও যাওয়া হয় নাই। আর এই সাইড থেকে দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে। এই লঞ্চে করে কারা কারা অবশ্যই বরিশাল গেছেন বা বরিশাল থেকে ঢাকা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের লঞ্চ কিন্তু প্রতিদিন একবার করে চলাচল করে, বরিশাল থেকে একবার, ঢাকা থেকে একবার, প্রতিদিন রাত 9টায় ছাড়ে। আর বলতে বলতে আমাদের লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিছে, পিছে চলতেছে, মানে লঞ্চ এখন ছাইরা দিছে, ব্যাগে দিতেছে। তো ব্যাগে দেওয়ার পর তারপরে ঘুরানো শেষ হলেই সামনের দিকে আর কি রওনা দিবে। আর প্রথম ট্রিপে যেহেতু আমাদের লঞ্চটাই, তাই আমাদের লঞ্চটাই আগে ছাড়তেছে, তারপর পরের 2টা লঞ্চ ছাইরা দিবে। দেখতেই পারতেছেন ব্যাক গিয়ার নিয়ে নিল। আর লঞ্চটা ঘুরাইতে কিন্তু অনেকটা সময় নেয়, 4 থেকে 5 মিনিটের মতো লাগে লঞ্চটা, অনেক সময় একটু বেশিও লাগে কমও লাগে। তো বড় লঞ্চ তো, যার কারণে ঘোরাতে একটু সময় নেয়। আবার পিছে আপনার অনেক সময় দেখতে হয়, অনেক ট্রলার বা জাহাজ পিছন দিয়ে যাওয়া আসা করে। তো দেখতেই পারতেছেন আস্তে আস্তে ঘুরানো হইতেছে। আর এক নজরে দেখেন ঢাকা সদরঘাটের দৃশ্য কত সুন্দর লাগতেছে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টের মতো, ইনশাল্লাহ আগামী যখন আবার পরের বার যখন আসবো ইনশাল্লাহ ওই রেস্টুরেন্টে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। তো যখনই হয় তখনই সদরঘাট থেকে ডাইরেক্ট লঞ্চ ওইটাই চলে যেতে হয়। তো ইনশাল্লাহ পরের বার আসলে ওই রেস্টুরেন্টে যাই ঘোরাফেরা করতে হবে। আর সার্চলাইট জ্বালায়া দেখতেছিল, এখনো লঞ্চ সামনে, ঘুরানো এখনো শেষ নাই, দেখতেই পারতেছেন কতটা সময় নিতেছে। আর অবশেষে কিন্তু লঞ্চ ঘুরানো শেষ, এখন সামনের দিকে রওনা দিছে। পপুলার এখন সামনের দিকে ঘুরতেছে, আর আস্তে আস্তে সামনের দিকে আগানো শুরু করছে। আর আমি আছি একবারে নিচতলায় পিছনের সাইডে, যে জায়গায় ইঞ্জিন রুমের সাথেই। তো আমি এখানে আসছিলাম পাংখাগুলো দেখতে পারতেছেন যে কত সুন্দর 2টা পপুলার ঘুরতেছে, আর 2টা পাংখায় দেখেন একটা জিনিস আমি ভাবি যে দেখেন 4তলায় এই লঞ্চটারে 2টা পাংখায় ঘুরে নিয়ে যায়, তো কতই শক্তি দেখতেই পারতেছেন। আর কি সুন্দর পানিগুলা বলকাইতাছিল, দুই পাশের ইঞ্জিন তো। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো ইঞ্জিন রুম, এই জায়গায় 2টা ইঞ্জিন আর তার সাথে আরও কিছু জেনারেটর, আরও কিছু মেশিন আছে। আর এই ইঞ্জিন 2টা হয়তোবা জাপানের হইব আমার যতটা আইডিয়া। আর এই যে দেখতেই পাচ্ছেন পপুলার ঘুরতেছে, ওই যে দেখা যায়। আর কত স্পিডের এটা আমি সঠিক জানা নাই। আর বলতে বলতে কিন্তু আমাদের লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আইছে। আর কিছু অল্প সময়ের ভিতরে আমাদের লঞ্চ ঘাট দিবে বরিশাল। আর আমাদের লঞ্চের পিছনেই দেখা যাইতেছে পারাবত 12 লঞ্চটাকে। এখন কিন্তু ভোর টাইম, দেখতে পারতেছেন সূর্য এরকম আলো দিতেছিল লাল। আর লঞ্চ থেকে বেরোনোর পর আমি কোনো ভিডিও নেই, গাড়ি থেকে একবারে চলে আইছি। আর এখন আমি বাসার দিকে যাইতেছি। আর গ্রামীণ পরিবেশটা কত সুন্দর দেখতেই পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।